আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে মাহে রমাদানের এই পড়ন্ত বেলায় আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দর্শক, আপনার কাঙ্ক্ষিত আয়োজন এখন টেলিভিশনের পর্দায় ইফতারের এই বরকতময় সময়টিতে ইসলামের সওয়াল জবাব নিয়ে আমরা প্রতিদিন হাজির হই। রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই 7 রিংস সিমেন্ট। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ZSRM। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন, আপনার মনের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা এই প্রোগ্রামটি সাজিয়ে থাকি এবং আমাদের স্টুডিওতে একজন বিশিষ্ট ইসলামিক স্কলার মেহমান হিসেবে থাকেন। আজকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আজকে স্টুডিওতে মেহমান হিসেবে রয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংক PLCর সম্মানিত মুরাকিব, শরিয়া সেক্রেটারিয়েট ডিভিশনের মুফতি মাওলানা আমির হামজা সাহেব। শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাচ্ছি দর্শকদের পক্ষ থেকে, রমাদান ফরজ হওয়ার পেছনে আসলে আসল রহস্যটা কি? কেন আমাদের না খেয়ে থাকতে হয়? সূরা বাকারার 183 নম্বর আয়াত যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে রমাদান আমাদের উপর ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তী উম্মতগণের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমাদের তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তাহলে এখান থেকে প্রত্যেকটা আমলের একটা মাকাসিদুশ শরিয়া আছে। আমাদের রমাদানের মাকাসিদুশ শরিয়া হলো, মেসেজ হলো যে উম্মতকে এ রমাদান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে মনোনিবেশ করতে বলেন, তার দিকে ফিরে যেতে বলেন। গুনাহ যদি হয়ে থাকে, পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করতে চান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে, শুধু আমাদের জন্য না, পূর্বে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত নবী আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন সকলের উপর রোজা কিন্তু ফরজ ছিল। কিন্তু আমাদের তারতিবটা ভিন্ন, তাদের তারতিবটা ভিন্ন ছিল। তো সেক্ষেত্রে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের পাপ মোচন করার জন্য আমাদেরকে সুযোগ দিয়ে থাকেন। সেই ক্ষেত্রে এই রমজানটা আমাদের নিকট হাজির হয়েছে। অসুস্থ বাবা মা যদি রোজা রাখতে না পারে, তাহলে তার জন্য আমাদের আসলে করণীয় কি? কেউ যদি অসুস্থ হওয়ার পরে সুস্থতা হওয়ার সম্ভাবনাই না থাকে, এমন বার্ধক্যে পৌঁছে গেছে যে রোজা রাখতে পারতেছে না, যেরকম সাহাবায়ে কেরামের হাদিস থেকেও পাওয়া যায়, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বাবা অসুস্থ হয়েছিলেন, সে সময় রোজা রাখতে পারেননি, উনি ফিদিয়া দিয়েছেন। এরকম হাদিস থেকে ফিদিয়া দেওয়ার কথা এসেছে। তো ফিদিয়া হলো একজন ব্যক্তিকে 2 বেলা খানা খাওয়ানোর সমপরিমাণ। আর এক হাদিসের মধ্যে আসছে একমুদ পরিমাণ। একমুদ বলতে 2 কেজি গম এরকম। কিন্তু এখন আমাদের যেহেতু 2 কেজি গমের দাম খুব কম, তো সেক্ষেত্রে আমরা একজন ব্যক্তিকে 2 বেলা পরিমাণ পেট ভর্তি খানা খাওয়াতে পারি। তাহলে একটা রোজার জন্য একটা ফিদিয়া হয়ে যেতে পারে। যা বা ওনার ওই সমপরিমাণ অর্থ, তো হ্যাঁ, আমরা ওই সমপরিমাণ অর্থ আমরা দিয়ে থাকতে পারি। এর সাথে যদি আমরা একটা সম্পূরক প্রশ্ন রাখি, এই টাকাটা কি মাদ্রাসায় বা এতিমখানায় দিয়ে দিলেও হবে, নাকি খুঁজে খাওয়াতে হবে? এটা অনেকে না, এই টাকা যদি আপনি, মূলত আপনাকে ইসলামী শরিয়ার একটা বিধান হলো, যখন একটা জিনিস দান করবেন, দান যাকে করতেছেন তিনি মোস্তাহেক কিনা, দানের উপযোগী কিনা। কোরআন সুন্নাহ যেই জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন যে 8টা খাতে দান করতে হবে, তো সেখানে আপনার মাদ্রাসার কথাও আছে, এতিমদের কথাও আছে। সেখানে যেহেতু মাদ্রাসা, আপনি এতিম বাচ্চারা থাকে, তাদেরকেও আপনি যদি দিয়ে দেন, মাদ্রাসার ফান্ডও যদি দিয়ে দেন, কোনো সমস্যা নেই। রমাদান মাসের পরে হুজুর 6 রোজা আছে, আমরা কি 6 রোজা আগে রাখবো, নাকি রমাদানের কাজা রোজা যদি থাকে সেটি আগে রাখবো? সম্ভবত আমাদের মহিলাদের পক্ষ থেকে এই প্রশ্নটি। আচ্ছা, আমরা যদি, আপনাকে এখানে শরীরের আরেকটা বিধান আছে যে আপনি যখন কাজা রোজা, আপনি মেন্সের কারণে হোক, কোনো কারণে হোক, আপনার রোজা কাজা হয়ে গেছে, তো আমরা সর্বপ্রথম কাজা রোজাটা আদায় করার চেষ্টা করব। এরপরে 6 রোজাটা আমরা আদায় করব ইনশাআল্লাহ। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির, আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। রমাদানের এই পবিত্র সময়টুকু আমরা ইস্তেগফারের সাথে কাটাই। আস্তাগফিরুল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহিল আযীম। দর্শক, স্বাগত জানাচ্ছি বিরতির পর আরও একবার। আপনারা দেখছেন আপনার প্রিয় আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব,
আমাদের পাওয়ার বাইতে রয়েছে সেভেন্টিং সিমেন্ট, সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ZSRM। আমরা সম্মানিত স্কলারের মাধ্যমে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনছিলাম। প্রশ্ন আলোকে আমরা চলে যাচ্ছি শায়েখের কাছে। ইচ্ছাকৃতভাবে যারা রোজা ভঙ্গ করেই যাচ্ছে তাদের জন্য কি এরকম বিধানটা যে কাফারা দিয়ে এসে রোজা না রাখলেও পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে রমাদানের একটা রোজা সে এত ফজিলত, এত বরকতপূর্ণ, সে যদি সারা বছরও রোজা রাখে তারপর রমাদানের একটা রোজার সমতুল্য হবে না। সম্ভবত এমন বর্ণনা আছে যে সারা জীবন ভর রাখলেও রমাদানের একটা রোজার সমপরিমাণ সওয়াব হবে না। তাহলে সেখান থেকে আমাদের মেসেজ এটাই যে আমাদের কখনো অলসতার কারণে যেন এইভাবে রোজাকে আমরা না ভাঙি, না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা রমজান মাসটা আসলে আমরা সমস্ত কাজ থেকে ব্যস্ততা আমাদেরকে দূরে সরে আমরা যেন আল্লাহর দিকে মনোনিবেশ হতে পারি, ইস্তিগফারের দিকে মনোনিবেশ হতে পারি, আল্লাহর কাছে যেন সারা জীবনের পাপ মোচন করতে পারি, এটা আমাদের মাকসাদ থাকতে হবে। তারাবিতে কি কোরআন খতম করা জরুরি? না, তারাবিতে যেহেতু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা কোরআনের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এরকম একটা হাদিস আছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদানের রোজা রাখে ঈমানান ওয়া ইহতিসাবান মানে সওয়াবের আশায়, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেয়। যেহেতু এটা কোরআনের মাস, তাহলে কোরআন খতম তারাবির মধ্যে সুন্নাহ, কিন্তু ম্যান্ডেটরি না। এমন বিষয় না যে তারাবির মধ্যে কোরআন খতম করতে হবে, এরকম না। তবে সুন্নাহ কেউ যদি করতে চায় করবে, আর কেউ যদি ওরকম না তারাবির সাথে যদি আমাদের না খতম করতে পারি কাজের ব্যস্ততায়, বিভিন্ন ব্যস্ততায়, তাহলে আমরা একা একা কোরআনটা খতম করব, এটা সুন্নাহ। আমাদের উপর রোজা ফরজ, কিন্তু আমরা রাখতে চাই, কিন্তু তার বাবা মা তাকে রোজা রাখতে দিচ্ছে না। সেটা মনে করছে যে ছেলে অসুস্থ হয়ে যাবে, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, মানে সমাজে কিছুটা প্রচলিত এটা আছে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো দিয়েছেন, একটা মানুষকে মানে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তাহলে এই 5 ওয়াক্ত নামাজ ফজরের সময় উঠলে আমাদের ঘুমের ঘাটতি হয়, অনেকে ঘুমের কারণে চেহারা নষ্ট হবে, এজন্য কিন্তু আমাদের নামাজে আমরা আসি না। তাহলে দেখা যাচ্ছে যে এই যে নামাজে না আসার কারণে আমার ঘুম বেশি হচ্ছে, আসলেই মূলত ঘুম বেশি হচ্ছে। আপনি যদি ইসলামকে রিয়ালাইজ করেন, রিচার্জ করেন, আপনি যদি দেখেন, গভীর থেকে দেখেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানটা যার জন্য যখন দিয়েছেন, সেটা একজন মুসলমানের জন্য ওই সময় পালন করা, ওইটা ওই সময়ের জন্য জরুরি। আর যদি এরকম না হয়, তাহলে সে কঠিন রোগে বালায় মুসিবতে একদম গ্রেফতার হয়ে যায়। কারণ এখানে যে বাবা মারা একজন বাচ্চাকে চেহারা নষ্ট হয়ে যাবে, খিদা লাগবে, বেশি মায়া দেখাচ্ছে, কিন্তু এই বাচ্চাই কিন্তু একদিন হাসরের ময়দানে, আখিরাতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঠ ঘরে দাঁড় করাবে যে আমার মা আমাকে দিন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে দিন শিক্ষা দেয় নাই, আমার মা আমাকে দিনের পথে হাঁটতে দেয় নাই। তাহলে এই মা বাবাকেই একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঠ ঘরেতে দাঁড়াতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, যখন বাচ্চা বালেগ হবে, ছোট থাকবে, মুরু আউলাদুকুম বিসসালাত, যে আল্লাহ রাসূল বলছেন যে সালাতের আদেশ দাও, ছোট থাকতে সালাতের আদেশ দাও। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ছোটোবেলা থেকেই রোজার অভ্যাস তো করাতে হবে। মুসলিম সমাজের এটা সবচেয়ে বড় আমাদের আমল হতে পারে যে আমাদের বাচ্চাদেরকে আমরা যখন মসজিদে যাব সাথে সাথে নিয়ে যাব, আমরা যখন কোথাও ইসলামী কোনো প্রোগ্রামে যাব আমাদের বাচ্চাকে সাথে সাথে নিয়ে যাব। আমি সৌদি আরবে দেখেছি, অনেক ইসলামী কান্ট্রি যেগুলো আছে সেগুলো দেখেছি, বাচ্চারা মসজিদে গিয়ে কত সুন্দর করে খেলাধুলা করে, তাদেরকে চকলেট দেয়, কিন্তু আমাদের দেশে এটাকে নেগেটিভভাবে উপস্থাপন করা হয়, দুঃখজনক বিষয়। আজকে বিদায় নিতে হচ্ছে শেখ আপনার কাছ থেকে। ইনশাআল্লাহ সামনের কোনো পর্বে আপনার মাধ্যমে আরও বিষয় আমরা জানার চেষ্টা করব। শুকরান, জাযাকাল্লাহ। জি ইনশাআল্লাহ। আমিন। দর্শক, সময় হলো আপনাদের থেকেও বিদায় নেয়ার। ইনশাআল্লাহ আগামী দিন আমরা নতুন কোনো অতিথি এবং নতুন কোনো বিষয় এবং আপনার মনের লোকায়িত যে প্রশ্নগুলো আছে ইসলাম সম্পর্কে জানার, আমরা সেগুলো জানানোর চেষ্টা করব। আজকে বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন আপনাদের জনপ্রিয় আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সোয়াল জবাব, পাওয়ার্ড বাই সেভেন্টিং সিমেন্ট। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ZSRM। বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।